শিল্প, সাহিত্য ও সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিটি গলিপথে ছিল জীবনযাত্রার সজীবতা, কিন্তু আজ এই শহরটিকে দেখে আর সেই পুরনো চেহারা খুঁজে পাওয়া যায় না। শিল্প ও সাহিত্যের এই শহরটি হয়ে উঠেছে এখন হাসপাতালের নগরী, যেন যানজটে গিলে খাওয়া এক বিশৃঙ্খল নগরীর প্রতিচ্ছবি। প্রতিদিনের রুটিন মাফিক জ্যামে আটকে থাকা মানুষগুলো যেন ক্লান্তি আর হতাশার ভেতর দিয়ে কাটায় তাদের দিন। গাড়িগুলা আছে বা অবৈধ যে যানবাহন গুলো আছে এগুলোর কারণে আমরা বিভিন্ন রিক্সা ড্রাইভার যারা আছি, মনে করেন লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার যারা আছি, তারা মনে করেন যে বিভিন্ন বিভ্রান্তির মাঝে পড়তাছি আমরা বা অনেক কষ্ট পাইতেছি আমরা। শহরের প্রতিটি রাস্তা একসময় ছিল মানুষের স্বাচ্ছন্দ্যে চলাচলের পথ, তা এখন হয়ে উঠেছে এক অন্তহীন অপেক্ষার নাম। কয়েক মিনিটের পথ এখন প্রায় 1 ঘন্টার দুঃস্বপ্ন। শহরের রাস্তায় নিয়ন্ত্রণহীন অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহনগুলো নির্দ্বিধায় প্রবেশ করছে, যেন কোনো নিয়মের বালাই নেই। তাদের বেপরোয়া চলাফেরা মানুষকে প্রতিদিন বিপদের মুখোমুখি করছে, আর শহরের ট্রাফিক ব্যবস্থা যেন এক করুণ পরিহাসে পরিণত হয়েছে। বর্তমান সময় যানজট বাড়ার কারণটা হচ্ছে যে বাইরে থেকে অতিরিক্ত গাড়ি, যে গাড়িগুলো লাইসেন্স শূন্য, এগুলো আগে শহরের ধারে কাছেও আসার সুযোগ পেত না, কারণ মামলার ভয়ে অথবা আটকের ভয়ে। তো এই গাড়িগুলো এখন শহরের ভিতরে চলে আসছে। তো এটা শুধু লাইসেন্স দিন না, গ্রামগঞ্জের যে গাড়িগুলো চলছিল সেই গাড়িগুলো এখন সব শহরমুখী হয়ে গেছে। তো শহরমুখী হওয়ার কারণে এরপরে হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে অনেক জনগণ আছে যে আমাদের কথাবার্তা শুনতে চাইতেছে না। এটা গাড়ির ড্রাইভারও শুনে না, সাধারণ পাবলিকও সিগন্যাল দিলে তারা বলে যে কেন সিগন্যাল দিলাম, বা তাদের আগে যেতে হবে। এইসব বিভিন্ন কারণে যানজটগুলো বাড়তেছে। আসলে মূলত ওই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের পরে আমাদের লোকজন মোটামুটি আছে, ঠিক আছে, কিন্তু গ্রামগঞ্জের গাড়িগুলাই ঢুকে গেছে। যারা লাইসেন্স ছাড়া এটাও ঢুকছে, আর যারা লাইসেন্স আছে এটাও, পৌরসভা লাইসেন্স এটা তো চলে, কারণ বাইরের গাড়িগুলো ঢুকছে। এই কারণে শহরের যানজটটা একটু বেশি। আমরা কাজ করতেছি, গাড়ির যানজটটা তো অনেক বেশি, তারপর আমরা যথেষ্ট চেষ্টা করছি যানজট নিরসন করার জন্য। যে পুলিশ একসময় এই শহরের আইন শৃঙ্খলা রক্ষা করত, তাদের প্রতি আজ মানুষের আস্থা তলানিতে এসে ঠেকেছে। 27 আগস্ট মঙ্গলবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ম্যাড্ডা থেকে টিএ রোড আশিক প্লাজা পর্যন্ত এক নিয়ন্ত্রণহীন যানজট ছিল। ছাত্র গণ অভ্যুত্থানের পর থেকে জনগণ পুলিশের প্রতি সেই বিশ্বাস হারিয়েছে, আর সেই সঙ্গে হারিয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের শক্তি। মানুষ এখন পুলিশের প্রতি আগের মতো সম্মান দেখায় না, তাদের নিয়ম নীতি মানতে চায় না। এই আস্থাহীনতা ট্রাফিক ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে, আর শহরটির প্রতিদিনের জীবনযাত্রাকে করেছে বিষাদময়। তো এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া শহরে যে যানজট, সেটি অত্যন্ত অসহনীয়, খুবই দুর্ভোগের মধ্যে আমরা এই জীবনযাপন করছি। কারণ ছোট্ট একটি জেলা শহরে যানজট হওয়ার প্রকৃত কারণ হচ্ছে যে এখানে ক্যাপাসিটি অনুযায়ী রিক্সার পরিমাণ অনেক বেশি, অটো রিক্সার পরিমাণ অনেক বেশি, সিএনজি অনেক চলাচল করে। বিভিন্ন সময় দেখা গেছে যে দিনের বেলা এখানে মালবাহী ট্রাক প্রবেশ করে, বিভিন্নভাবে এখানে যানজটের সৃষ্টি হয়ে থাকে। তো সেই লক্ষ্যে আমি মনে করি যে যানজট দূর করতে হলে আমাদের একটি শৃঙ্খলার মধ্যে আসতে হবে, একটি শহরের প্রয়োজনীয় রিক্সা অনুমোদন দিতে হবে, এবং প্রত্যেকটা যানবাহন এখানে যতটুকু প্রয়োজন এর অধিক যানবাহন এখান থেকে আপনার এখানে বন্ধ করে দিতে হবে। এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শহরে আসা রোগী, স্কুলগামী বাচ্চারা সহ বৃদ্ধ মানুষজন। প্রতিদিনের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্যসেবা সবকিছুই এই যানজটের কবলে পড়ে স্থবির হয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সে করে যারা জীবন বাঁচানোর আশায় হাসপাতালের দিকে ছুটে, তাদের জন্য এই যানজট এক মূর্তিমান আতঙ্ক। শহরটির এই ছাত্রছাত্রীরা চেষ্টা করেছে কয়েকদিন, কিছুটা কষ্ট হলেও একটা চলার অবস্থা ছিল। এখন ছাত্রছাত্রীরা তো আবার পড়া টেবিলে ফিরে গেছে। আমরা এখন খেয়াল করেছি যে বিভিন্ন পয়েন্টে যে ট্রাফিক যে থাকার কথা, তাও আমরা এখন দেখতে পাচ্ছি না, এবং আনসারদেরকেও আমরা মাঠে দেখছি না। তো আমি গত পরশুদিনও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার যিনি প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, ওনার সঙ্গে দেখা করেছি, ব্যাপারটা নিয়ে কথা বলেছি, এবং উনিও যে বিষয়টা বললেন যে আমরা আসলে চেষ্টার মধ্যে আছি। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আসলে এখানে বৈধ অবৈধ আমরা যাই বলি, লাইসেন্স কিন্তু রিক্সাকে দেওয়া হয়েছে। এখন এই ঘটনার পর কিন্তু যখন ট্রাফিক সিস্টেম নষ্ট হয়ে গেল, রাস্তায় যখন ট্রাফিক নাই, পুলিশ নাই, আনসার নাই,
সেই মুহূর্তে কিন্তু গ্রামগঞ্জ থেকেও রিক্সা কিন্তু এখানে ঢুকে গেছে এবং এখন লাইসেন্সবিহীন রিক্সা প্রচুর শহরে ঢুকে গেছে, যার জন্য কিন্তু একটা বিরাট একটি ঝামেলা সৃষ্টি হয়েছে। আর আরেকটি বিষয় হলো যে সিএনজিটা আগে আমরা দেখতাম যে ম্যাড্ডা পর্যন্ত থাকতো, ওদিকে বিরাসার থাকতো, এখন কিন্তু সিএনজি শহরের ভিতর দিয়ে চলাচল করছে। এখানে আসলে নিয়ন্ত্রণটা হচ্ছে না, বলতে গেলে নিয়ন্ত্রণ করার মতো যারা কাজ করতেছে তারা এখন মাঠে সেভাবে দায়িত্ব পালন করতে পারতেছে না, এখন একটা সংকট এখানে আছে। আর অটো রিক্সাও দেখা গেছে, এই রিক্সা অটো রিক্সা দুটাই কিন্তু এখন লাইসেন্স বিহীন প্রচুর। এখানে যদি আপনার যদি এইসব করেন, যে আমার মনে হয় যে হয়তো 1/3 লাইসেন্স আছে আর বাকি সবগুলোই লাইসেন্স বিহীন চলতেছে। তো এটা আসলে নিয়ন্ত্রণে আনা দরকার। আমরা আশা করি যে খুব শীঘ্রই আসলে এই পরিস্থিতি থেকে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত হবে। এই করুণ পরিস্থিতি আমাদের সবার জন্য এক গভীর বেদনার কারণ। আমাদের প্রিয় ব্রাহ্মণবাড়িয়া, যেখানে একসময় মানুষের মধ্যে ছিল পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা, তা এখন যেন এক বেদনাদায়ক স্মৃতির প্রতিচ্ছবি হয়ে গেছে। এই শহরের গৌরবময় অতীত ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, নিয়ন্ত্রণ আনতে হবে যানবাহনের প্রবাহে, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে। এই শহরটি আমাদের সবার, আর এর পুনর্জাগরণ আমাদের হাতেই।